আজ আর 4টে কিংবা 6টা মোমো নয়, একবারে 15টা মোমো খেয়ে ফেলেছি। আমি নিজেই ভেবে অবাক হচ্ছি কী করে পারলাম। আসলে নিজে বানিয়েছিলাম কি না, তাই আর টাকার কথাও ভাবতে হয়নি। আর এতটা টেস্টি মোমো যে আমি নিজেও বানাতে পারবো ভেবেই ভালো লাগছে। তো যাই হোক, চলো মোমোর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। মোমো তৈরির জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি করেই দেব। এরপর বেশ ভালোভাবে ময়দাটা ময়ান দিয়ে নিতে হবে। ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে হালকা হালকা করে মাঝে মাঝে জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি মোমো তৈরির জন্য। বেশ ভালোভাবে মেখে নিয়ে আমি একটা বলের মতো করে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে মোমোর পুরটা তৈরির জন্য চিকেনটা কিমা করে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে কুচিয়ে নিয়েছি। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা রসুন ছাড়িয়ে নিয়েছি। রসুনটা একটা মিক্সির জারে রসুন, কাঁচা লঙ্কা আর 3-4 টুকরো আদা দিয়ে বেশ ভালোভাবে পেস্ট করে নিতে হবে। মিহি পেস্ট প্রয়োজন নেই, একটু গোটা গোটা ছিল। এটা দিয়ে দিলাম কিমার মধ্যে। এরপর ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি মোমোর পুর তৈরির চিকেন কিমার মধ্যে। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো আর ভাজা গরম মশলা গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। এরপর বেশ ভালোভাবে মেখে নিতে হবে। মোমোর পুর তৈরির জন্য আমি চিকেনের মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এরপর মেখে রাখা ময়দা থেকে ঢাকনাটা তুলে নিয়ে 3টে লেচি করে নিয়েছি মাঝারি সাইজে। এরপর এটা বেলে নিচ্ছি, একটা বড় রুটির মতো বেলে নিয়েছি। এরপর আমি একটা গ্লাসের সাহায্যে এর মধ্যে থেকে 4টে মোমো তৈরির জন্য ছোট্ট ছোট্ট গোল গোল লুচির মতো হবে আর কি দেখতে, তেমন শেপ দিয়ে নিয়েছি, গ্লাস দিয়েই দিয়ে নিয়েছি। এতে প্রত্যেকটার মাপ একই রকম থাকবে। এরপর আমি একে একে মোমো তৈরির জন্য প্রত্যেকটা মোমোই তৈরি করে নেব। তো আমি এখানে একটা তৈরি করে দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করেছি। বেলে রাখা ছোট্ট এই লেচিটা নিয়ে এর মধ্যে পুর দিয়ে দিয়েছিলাম। এরপর হাত দিয়ে এভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। এটা আমি প্রথমবার করছি, এজন্য একটু অসুবিধা হচ্ছিল। তবে হ্যাঁ, চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব নয়, এটা আমি বিশ্বাস করি। আর হ্যাঁ, সত্যিই তাই। খুব ভালো না হলেও হয়তো আমি নিজের খাওয়ার জন্য বানিয়ে ফেলেছিলাম এই মোমোগুলো। সত্যি বলতে এর টেস্টটা কিন্তু দারুণই হয়েছিল। এভাবে একে একে প্রত্যেকটা মোমোর শেপ দেওয়া হয়ে গেছে। না, দোকানের মতো খুব ভালো হয়নি, তবে আমার কাছে এটাই বেস্ট, কারণ আমি নিজে হাতে তৈরি করছি। এরপর একটা পাতিলে জল দিয়ে জলটা ফুটে গেলে এর মধ্যে একটা ঝাঁকাতে মোমো স্টিম করতে দিয়েছি। আমার কাছে মোমো স্টিমার ছিল না, এই জন্য। এরপর একটা মিক্সচার বাটিতে টমেটো, শুকনো লঙ্কা, সামান্য জিরে আর রসুন, সামান্য লবণ দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। টমেটোর চাটনি তৈরি হয়ে গেছে। এদিকে মোমোটাও স্টিম করা হয়ে গেছে, দেখতেই পারছো। মোমোটা কিন্তু খুব খারাপ হয়নি, যতটা খারাপ ভেবেছিলাম হয়তো পারবো না।
যাই হোক, দারুণ হয়েছিল কিন্তু খেতে মোমোটা। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।